এক নম্বরে ছিল প্রিয় নবীজির কাছে এক নম্বরে নামাজ। আপনার আমার জিন্দেগির মধ্যে নামাজটা দরকার। আর রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে রাত এবং দিন, এটার মধ্যে সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিচ্ছে, জোরে বলা যাবে না মারহাবা। রাত শুরু করেছে নামাজ দিয়া। ভাই মাইক আওয়াজ নাই, সাউন্ডটা দিতে বলছি, দয়া করে সাউন্ড টানে না, মাইক কথা টানে না। এক নম্বরে বলতেছিলাম নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আপনার চেহারাটা দেখা যাচ্ছে না। এক নম্বরে নামাজ। মুসলমান গভীর মনোযোগ, নামবেন আর। এক নম্বরে নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। এখন আলোচনাটা বুঝে নিবেন, নবীর কাছে কেন এক নম্বর পেয়েছিল নামাজ। রাতের শুরু হলো মাগরিব, রাত শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে, আমার বান্দা সারাদিন কষ্ট করেছে, এখন মাগরিবের সময় আমি রাত শুরু করে দিলাম মাগরিব দিয়া। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন বান্দা আদায় করে, সঙ্গে সঙ্গে সে আমার আল্লাহর গোলাম হয়ে যায়। এবার পাশাপাশি 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করবে, সঙ্গে সঙ্গে ওই বান্দা আমার নবীর প্রেমিক হয়ে যায়। রাতের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির নামটা উঠে যাবে আল্লাহর নাম, আল্লাহর দপ্তরে। সেই নামটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। তাকাবেন কোন দিকে? নামাজ তো ছেড়ে দেওয়ার মতো পথ আমি দেখতেছি না। কথা বুঝেননি? নামাজ ছাড়ার মতো কোনো পথ নাই। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো ফজর। দিনের শুরু কোন ওক্ত? ফজর দিয়া। ও বান্দা, ফজরে 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলা। তুমি রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, রব্বুল আলামিন দিন এবং রাত দুটের মধ্যে নবীকেও রাখছে, রব্বুল আলামিন নিজেকেও রাখছে। রাত শুরু করেছে আল্লাহ বলে আমার গোলামি করে, নবীর প্রেম দিয়া। দিন শুরু করবে রাত আমার গোলামি দিয়া, নবীজির প্রেম দিয়া। মুসলমান গভীর মনোযোগ। দিন শুরু করেছে আল্লাহ, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে মুসলমান এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। কি মজার দেখেন না, দিন রাত এটার মধ্যে সব সময় রাসূল যেখানে, আল্লাহ যেখানে সেখানে রাসূলকে রাখছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তাহলে রাসূলকে ভালোবাসি, ভালোবাসলে আমরা আল্লাহরও ভালোবাসি। জোরে বলেন ঠিক কি না? আমরা গোলামি করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এটা প্রমাণ দেখেন না, রাত দিন সব সময় রব্বুল আলামিন তার হাবিবকে পাশে রাখছে। হাবিবকে পাশে রাখছে যে আমার গোলামি যেখানে করবে বান্দা, আমার রাসূলের ভালোবাসা সেখানে থাকবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজ নবীজি বললেন সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, নবীজি নামাজের ওয়াজ করেন। নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা কি কোনো ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়? নবীর সঙ্গে জান্নাতে আপনারা কে কে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। যেতে চান নাকি? নবীর সঙ্গে যেতে চান তো? নবীজি বললেন কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন হুজুর আমরা চাই। নবীজি বলেন তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল নিজে বললেন যে আমি নবী জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবী ওয়াদা করলাম।
রাসূলুল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে ভাই? জোরে বলেন, হতে পারে? রাসূল নিজে ওয়াদা করেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, আমি নবী তাদেরকে আমি কথা দিলাম আমার সনে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াদা করলেন। নবীজি সাহাবীদের কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আজ থেকে তাহলে শুনে নাও, তোমরা সালাতের গুরুত্ব দাও। এমন সময় এক সাহাবী, তার মধ্যে নাম সবচেয়ে গরিব সাহাবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান সবচাইতে গরিব একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? সবচাইতে গরিব। এখানে আপনারা যারা আসছেন এর মধ্যে ধরেন একজন গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ, লবণ আনতে পান্তা শেষ, পান্তা আনতে লবণ শেষ। অনেক গরিব মানুষ আছে, দরিদ্রতা আমাদের অনেকের পিছে লেগে আছে, কেউ কম কেউ বেশি। আর দুনিয়ার চাহিদাও তো ফাঁস করে শেষ হয় না মানুষের, যত দিছে তত চায়, যত আছে আরো তত চায়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, আজকে আমার মা বোনের আজের আলোচনা শুনতেছেন, সবাই লক্ষ্য করে শুনবেন। ডাকতে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, প্রতিদিন নামাজ শেষ করে বাড়িতে দ্রুত চলে আসেন, আজকে এত দেরি হলো কেন? আজকে এত সময় গেল কেন? বলে, বিবি রে শোনো, আমার নবীজি আজকে একটা ওয়াজ করছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবীর ওয়াজ শুনতে শুনতে এত মজা লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল, এই আলোচনা শোনা পর আমি তারপরে তোমার কাছে ফিরে আসছি। আব্দুল্লাহ আনসারী বিবি বলে, স্বামীরে কি ওয়াজটা করেছে আগে বলো। সুবহানাল্লাহ বলেন না? বিবি দেখছেন, আপনাদের যাদের বিবি আছে বাড়ি গেলে কি জিগায় যে রুল আমিন সাহেব তো মাগুরা থেকে কি ওয়াজ করলো, মোস্তফা আজারি সাহেব কি ওয়াজ করলো? বাড়ি গেলে কয়, খিচুড়ি আনছো নি, তাবারক আনছো, কি মিশিন্নি দিছে? জোরে কোন ঠিক কি না? নবী সাহাবীরা যখনই বাড়ি যেতেন তাদের বিবিরা জিগাইতো, স্বামী কি শুনে আসলেন? হুজুরের কদমে গেছিলেন। আপনি যে গিলেন নবীজির কদমে, আমরা তো যেতে পারি নাই, আপনি গিয়েছেন, আপনি যে কি শুনে আসছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইকের সেটিং ভালো হয়নি, কষ্ট আলোচনা করতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, তোমার প্রেমেতে অগ পাগল আমি। জোরে জোরে বলেন, নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, আপনার প্রেমেতে আমি পাগল আমি। জোরে আমার সাথে বলেন, নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, তোমার প্রেমেতে ওগো পাগল, আসমান জমিন পাগল তোমার জন্য। কুল কায়নাত হইল তোমায় পেয়ে ধন্য, ইয়া নবী। আসমান জমিন পাগল তোমার জন্য, কুল কায়নাত হলো ধন্য তোমার জন্য।
নবী মহব্বতে বলেন নবী তোমায় আমি ভালোবাসি তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি বলেন তোমার প্রেমেতে পাগল হইলাম আমি আপনার উপর দুরুদ পড়ে আল্লাহ শুনি আপনার উপর দুরুদ পড়ে ফেরেশতা জানি নবী তোমায় আমি ভালো তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি বলেন তোমার প্রেমেতে অগ পাগল আমি নবী আরো জোরে বলেন নবী তোমার আমি জোরে জোরে রবিউল আউয়াল মাস জোরে তোমার প্রেমেতে অগ পাগল আমি বলেন তোমার প্রেমেতে অগ সারা জাহান হলো ধন্য আপনার সোয়ায় তাই তো ফেরেশতা গুণগান গায় নবী তমাম জাহান ধন্য হলো আপনার সোয়ায় সব নবী তাই তো নবী আপনার গুণগান গায় নবী তোমায় আমি ভালো তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি বলেন তোমার প্রেম